অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। এই গুনাহ থেকে এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেননি, গুনাহ করেই চলছেন প্রত্যেকটা মুহূর্তে। নিষ্পাপ হওয়ার প্রয়োজন। চলুন না আজকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি নবীজির শিখানো দোয়া পাঠ করি, একসঙ্গে নিষ্পাপ হয়ে তারপরে ঘুমের ঘরে যাব। এই গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে। যদি মৃত্যু ফেরেশতা আজকে রাত্রে চলে আসে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কিভাবে থাকবেন সেই অন্ধকার কবরের মধ্যে? এভাবেই তো দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। আপনি সে অন্ধকার কবরের মধ্যে প্রথম রাত্রটা আপনার কেমন কাটবে? যদি আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জেনা ব্যভিচার করেছেন, পৃথিবীর কেউ জানে না, মাপ চাইলেন না আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করল না, আর সেই অন্ধকার কবরের মধ্যে রেখে সকলে চলে আসবে। এই রাতের আধারে কবরের মধ্যে আপনার নিথর দেহটা পড়ে থাকবে। দেহর মধ্যে যখন প্রাণ আবার ঢেলে দিবে আল্লাহ তাআলা, সে ভয়ঙ্কর শাস্তি কবরের মধ্যে হবে। কারণ আপনি দুনিয়ার মধ্যে থাকাকালীন গুনাহ করেছেন শুধু একের পর এক, একের পর এক, আর বলেছেন যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব, কালকে থেকে ভালো হয়ে যাব, কিন্তু ভালো আপনি হননি। আপনি একের পর এক গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাননি। চলুন না আজকে আমরা আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহর কাছে মাফ চেয়ে নিষ্পাপ হয়ে ঘরের মধ্যে যাব, এবং ঘুম থেকে যখন জাগ্রত হব নিষ্পাপ হয়ে আমরা বেগুনা মাসুম বাচ্চার মতো জাগ্রত হব ইনশাআল্লাহ। গুনাহের বোঝা আর মাথায় নিয়ে চলাফেরা করবেন না, বেশি ভালো হবে না। কান্না করতে হবে আপনার আমার, একা একাই কবরের মধ্যে কান্না করতে হবে। পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না। তাই চলুন, রাতের আধারে গুনাহ করেছেন, পৃথিবীর কেউ জানে না, রাতের আধারে আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। যখনই দেখছেন তখনই বলবো ফিরে আসুন, ফিরে আসুন, আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। আপনি গুনাহ করে আপনার জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছেন। আপনি গুনাহ করে আপনি অসম্মানী হচ্ছেন, পৃথিবীর কোথাও গিয়ে আপনি সম্মান পাচ্ছেন না। আপনি গুনাহ করে আপনার মনের মধ্যে অশান্তিকে লালন করছেন। আপনারা জানেন টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্য, খ্যাতি, সেলিব্রিটি এগুলো কিছু নয়। দুনিয়ার মধ্যে সুখে থাকার জন্যে এই কলিজার মধ্যে শান্তির প্রয়োজন। গুনাহগার ব্যক্তিরা এই কলিজার মধ্যে শান্তি পায় না। যারা সেলিব্রিটি, নায়ক নায়িকা, তাদের মনের মধ্যে শান্তি নাই। এছাড়া টাকা পয়সা, যশ, খ্যাতি সব আছে, মনের মধ্যে শান্তি না থাকার কারণে তারা আত্মহত্যা করে, তারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে প্রত্যেকটা মুহূর্তে। এই জন্যে কোন নায়ক নায়িকার জীবনের মধ্যে শান্তির একটু লেশ মাত্র নেই। তারা শান্তির অভিনয় করে, মানুষকে হাসায়, সারাদিন কমেডি করে, কিন্তু রাতের বেলা বিছানার মধ্যে গিয়ে তাদের চোখের পানি দিয়ে বালিশ ভিজে। মানুষকে হাসায় টাকার জন্য, কিন্তু নিজে হাসতে জানে না। তাদের ব্যক্তিগত লাইফের মধ্যে তারা কান্না করে। হারামের মধ্যে কখনো আরাম নাই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে যদি গুনাহ করে থাকেন, জীবনে যদি যারা ব্যভিচার করে থাকেন, আজকে আল্লাহর কাছে রাতের আধারে যখন দেখছেন ভিডিওটা সামনে পড়েছে, খবরদার ছেড়ে যাবেন না, নিষ্পাপ হয়ে যান। সারা দিন কত ভিডিও দেখেন, এই ভিডিওটা দেখতে পারবেন না কেন? মন চায় না?
দ্বীনের কথাবার্তা, তাওবা, ইস্তিগফার, দোয়া, নিজের উপকারের জন্য, আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার জন্য ভিডিওটা দেখতে মন চায় না? অবশ্যই দেখবেন, কাজে লাগবে, নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি আজকে ছোট্ট একটি দোয়া পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে নিষ্পাপ করে দিবেন। আপনি আমার সঙ্গে দোয়াটা পাঠ করার পর 1 মিনিট পরে যদি মৃত্যুবরণ করেন, বেহেশতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাত অনেকটাই হয়েছে, আমি লাইভের মধ্যে যুক্ত হয়েছি। আজকে বুধবার দিবাগত রাত, বৃহস্পতিবার রজনী চলছে, আগামীকালকে বৃহস্পতিবার। আমি প্রায় 12টা মনে হয় বাজে লাইভের মধ্যে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। 12টা 5 বাজে রাতের। আমি এক্ষুনি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব আপনাদের জন্য, এবং আপনারা জীবনে যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য ছোট্ট একটি দোয়া আপনারা আমার সঙ্গে পাঠ করবেন। না হয় কিন্তু এই দোয়া পাঠ না করে মারা গেলে খবর আছে, অবস্থা বেশি ভালো না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে যারা জীবনে একটি বারও জিনা ব্যভিচার করেছেন। জাহান্নামের মধ্যে উলঙ্গ করে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে ধাউ ধাউ করে আল্লাহ জ্বালাবে। নবীজি যখন জাহান্নাম দেখতে গেলেন মেরাজের রজনীতে, দেখলেন যে উলঙ্গ অবস্থায় কিছু নারী পুরুষ জাহান্নামের মধ্যে জ্বলন্ত অবস্থায় কান্নাকাটি করছে। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল, ওদের কি আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শাস্তি দিচ্ছে কেন? পরনের মধ্যে পোশাক নাই, তারা কান্না করছে। জিবরাইল, কি হয়েছে তাদের? আল্লাহর রাসূল বলেছেন, বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এরা জিনা ব্যভিচার করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তাদেরকে জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা পরকীয়া জীবনে একটিবারও করেছেন, হায় হায়, জাহান্নামের মধ্যে আপনারা পচা গোশত খেতে হবে। খবরদার, যারা যারা বিবাহের পরে অন্য পুরুষের সঙ্গে নারীরা কথা বলেন, নারীরা অন্য পুরুষের সঙ্গে কথা বলেন, পুরুষরা অন্য নারীদের সঙ্গে কথা বলেন, আপনাদেরকে জাহান্নামের মধ্যে পচা গোশত খাওয়ানো হবে। পচা গোশত, আপনাদের রুচিকে পাল্টিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহর নবীজি নিজে দেখেছেন। আমি একটু পরে তাওবার দোয়াটা পাঠ করে দেব ইনশাআল্লাহ, একটু পরেই, সঙ্গে থাকবেন, নিষ্পাপ হয়ে ঘুমাবেন। আল্লাহর নবী দেখলো জাহান্নামের আযাব হচ্ছে, কিছু মানুষ তাদের সামনে ভালো গোশত আছে, খারাপ গোশত রাখা আছে, তারা ভালো গোশতগুলো খাচ্ছে না, ভালো লাগছে না, খারাপ পচা দুর্গন্ধময় পোকা মাকুড়ে আছে নষ্ট হয়ে, এত খারাপ দুর্গন্ধ, সেই গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ওদের সামনে ভালো গোশত আছে, খারাপ গোশত আছে, খারাপ গোশত কেন, পচা গোশত কেন খাচ্ছে? ওদের রুচিটা এত কেন বিগড়ে গেল? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে বিবাহিত স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করেছে, কথা বলেছে। শুধু তাই নয়, এই মহিলা নিজের স্বামীকে ফাঁকি দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ককে, জায়েজ করে দিয়েছিল স্বামী স্ত্রীর মিলনকে। তারা জায়েজকে, আল্লাহ রাব্বুল আলামিনের জায়েজকে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, হালালকে হারামের দিকে অগ্রসর হয়েছে, খারাপের দিকে অগ্রসর হয়েছে। নিজের ঘরে হালালটাকে রেখে হারামের দিকে দৌড়িয়েছে। তাই জাহান্নামের মধ্যে আজকে আল্লাহ তাদের
দিলকে, তাদের ব্রেনকে, মস্তিষ্ককে এমন ভাবে বিগড়ে দিয়েছে, খারাপের দিকে আকর্ষণ করে দিয়েছে। ভালো জিনিস জাহান্নামের মধ্যে ভালো লাগবে না, খারাপ জিনিসটাই তাদের ভালো লাগছে। পচা গলিত গোশতগুলোই তারা খাচ্ছে, ভালো জিনিসগুলো খাচ্ছে না। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই তারাই লাইভের মধ্যে সংযুক্ত থাকবেন যারা জীবনে গুনাহ করেছেন, কারণ আমি এক্ষুনি আপনাদেরকে সেই দোয়াটা পাঠ করিয়ে দেব। ইনশাআল্লাহ 100% শিওর আপনি নিষ্পাপ হয়ে আজকে ঘুমের ঘরে যেতে পারবেন। কারণ আমি বলি নাই, নবীজি বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের। আমি বলতে সমস্যা কোথায়? আল্লাহর নবী বলেছেন, যারা একবার পাঠ করবে, শুধু একবার, তাদের কত বড় মর্যাদা, জান্নাতের সার্টিফিকেট পাবে, নিষ্পাপ হবে, পিছনের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা হাদিসটা শুনবো, তারপরে আমি ছোট্ট দোয়াটা আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেব। আপনারা আমার সঙ্গে পাঠ করবেন, আর আপনাদের জন্য আল্লাহর কাছে এ রাতের গভীরে, অর্ধ রজনীতে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমার একটি দোয়া আছে, যেই দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সকালে কিংবা দিনের যেই কোনো প্রান্তে ঈমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, জীবনের গুনাহ ক্ষমা হওয়ার জন্য এই তাওবাটা একটিবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। সব গুনাহ মাফ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যেদিন পাঠ করবে সেই দিন যদি সে ব্যক্তি মারা যায়, জান্নাতের সার্টিফিকেট নিয়ে, ফুল পাওয়ার নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা যদি আমার সঙ্গে পাঠ করেন, একই সমান মর্যাদা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আবার রাতের বেলায় এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নামাজ না পড়ার গুনাহ, জীবনে যত গুনাহ করেছে বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা রাতের মধ্যে সে ব্যক্তি যদি মারা যায়, তাহলে জান্নাতের সার্টিফিকেট তাকে দিয়ে দেওয়া হয়। রাতের মধ্যে মারা গেলে সে ব্যক্তি জান্নাতি। তাহলে আজকে আমি আর আপনি পাঠ করে নিষ্পাপ হতে পারবো, জান্নাতের সার্টিফিকেট আজকে রাতের জন্য নিয়ে নেব। আল্লাহ না করুক, যদি আজকে রাত্রে আপনার মৃত্যু থাকে লেখা, হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, তবে একটি কলি গাইছি গজলের, একটু সুন্দর। একটি কলি। আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদের বালাখানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটি, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে গুনাহ মাফ হওয়ার জন্য কররা শ্রেষ্ঠ শক্তিশালী দোয়া আর নাই। এই তাওবাটাকে নবীজি বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত তাওবার সমস্ত ক্ষমার মাধ্যমের সরদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এক্ষুনি পাঠ করছি ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা বলছি, আপনারা জানেন আমি যদি নামাজ শিক্ষার ভিডিও আপলোড করি কখনো মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি নামাজ শিক্ষার ভিডিওগুলো এত সুন্দর করে শিখাইতে চেষ্টা করি যে কোনো মানুষ নামাজ না পড়বেন তারাও পারবেন শিখতে ইনশাআল্লাহ। কারণ আমি একটি কথা দরকার হয় 5 বার বলবো, শিখে দেব ইনশাআল্লাহ। নামাজের ভিডিওগুলো অনুরোধ করলাম দেখবেন। আমি নামাজের ভিডিও আপলোড দিয়েছি এই নামাজ শিখুন চ্যানেলের মধ্যে, আবারও দেব, ফজর থেকে দেব, আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। মোট কথা আপনাদের জন্য আমি আল্লাহর কাছে আজকে এই অর্ধ রজনীতে দোয়া করব। আপনারা অনেকেই নাম দিয়েছেন, অনেকেই বলেছেন অনেক সমস্যার মধ্যে আছেন, আমি তাওবাটা পাঠ করে আপনাদের নামগুলো দেখে তারপর আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাওবাটা আমার সঙ্গে পাঠ করুন। 3টা শর্ত মেনে তাওবাটা পাঠ করবেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ফজিলত। 3টা শর্ত হচ্ছে, 1 নাম্বার, আল্লাহর কাছে আপনি গুনাহের জন্য লজ্জিত হবেন যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি নিকৃষ্ট পাপ করেছি। গুনাহের জন্য মনে মনে আপনি লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নিজে নিজে প্রতিজ্ঞা করবেন যে সামনের জীবনে আমি আর কখনো গুনাহ করব না। যদি কারো হক মেরে থাকেন হকগুলো দিয়ে দিবেন। বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। নামাজ না পড়ার গুনাহ আল্লাহ ক্ষমা করবে যদি মাপ চান, ফিরে আসেন। এবং আপনি জবানে গুনাহ করেছেন, এগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। তাহলে 2 নম্বরে আপনি বলবেন যে আল্লাহ সামনের দিকে আর গুনাহ করব না। 3 নম্বরে আপনি আল্লাহর কাছে বলবেন, মালিক তুমি ক্ষমা করে দাও। অবশ্যই আমরা বলবো। তাহলে চলুন, আশা করি আপনারা শর্তগুলো মেনেছেন, তাওবাটা এক্ষুনি পাঠ করে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা
আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা পড়তে পেরেছেন। আমি আবারও পাঠ করছি, একটু পড়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনের, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটা পড়েছি। আলহামদুলিল্লাহ নিষ্পাপ হয়ে গিয়েছি, বিশ্বাস আমাদের নবীর হাদিসের প্রতি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। দেখবেন গুনাহ করলে শান্তি লাগে না। এই নায়িকাগুলো কেন মারা যায় জানেন? এই নায়িকাগুলোর সেলিব্রিটি সুন্দর আছে, টাকা পয়সা আছে, মানুষে ছবি তুলতে চায় তাদের সঙ্গে, মরে কি জন্য জানেন? অন্তরে শান্তি পায় না। হারামের মধ্যে শান্তি নাই। গুনার কাজ করবেন না, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, আপনারা এই হাতের মধ্যে তাসবিহ নিয়ে জিকির করবেন, দেখবেন মনের মধ্যে কত শান্তি আসে। জীবনটাকে আল্লাহ সুখে সুখে রহমতে রহমতে ভরপুর করে দিবেন। এখন আমরা আল্লাহর কাছে মোনাজাত করব আপনাদের জন্য। আল্লাহ তাআলা যাতে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখে, ভালো রাখে, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করার পূর্বে আমি দেখতে পাচ্ছি আপনারা লিখেছেন অনেকেই, আইম শেখ হুজুর আমার স্বামী যেন আকামা করতে পারে, দোয়া করবেন। আমার স্বামী চলে মেয়ে যেন নামাজ পড়ে। আল্লাহ তাআলা আপনার স্বামীকে আকামা করার তৌফিক দান করুক। এবং আপনাদের নামগুলো একটু দিলে একটু খুশি হইতাম। কে কে দেখছেন আমি মুনাজাত করে দেবো এখন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যাতে আপনার স্বামীর আকামাটা খুব সহজে করে দেয় এবং ছেলে মেয়েরা নামাজি হয়ে যায়। শেখ খান, আমার নাম হালিমা বেগম,
আমি আপনার সব ভিডিওগুলো দেখি, আমল করি। আল্লাহ তাআলা যেন কবুল করে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাকে আল্লাহ ক্ষমা করুক, মাফ করুক এবং জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক। মুরব্বিয়ান যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ শান্তির ফয়সালা করে দিক। বাবলি, হুজুর আমার স্বামীর জন্য দোয়া করবেন, আমার যেন তার সমস্ত ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ আমার স্বামীর হেদায়েত দান করে, আল্লাহ তাআলা আপনার স্বামীকে হেদায়েত দান করুক, নামাজি বানিয়ে দেখ, আমিন। বাবলি, হুজুর আমার মেয়ে মাইশার জন্য দোয়া করবেন, আমার মেয়ে অসুস্থ, আল্লাহ তাআলা মাইশাকে সুস্থতার জীবন দান করুক এবং হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কে কে দেখছেন একটু নামগুলো বললে একটু খুশি হইতাম আর কি। নামগুলো আপনাদের কি একটু কমেন্টসের মধ্যে লিখে দেন আপনাদের নামগুলো, একটি করে লাইক দিবেন, আমি মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। এক্ষুনি আপনারা বিদায় নিবেন ইনশাল্লাহ। মোনাজাতটা করে আমি সংক্ষিপ্ত ভাবে মোনাজাত করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যাতে। বাবলি, ধন্যবাদ আপনাকে। আল্লাহর কাছে মোনাজাত করব, দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই কমেন্টস করতে জানেন না, অনেক বৃদ্ধ দাদিরা বা অনেক আন্টিরা দেখেন আসলে আমার ভিডিওগুলো, বেশিরভাগ মহিলা মা বোনরাই দেখে থাকেন ইসলামিক ভিডিওগুলো। ধন্যবাদ। মহিলা মা বোনদের মনটা অনেক ভালো, তারা জিকির আজকার, কোরআন তালাওয়াত, দ্বীনি কথাবার্তা, তারপর মোবাইলের মধ্যে ইসলামিক চ্যানেলগুলো সব সময় দেখেন, আমল করতে চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমি দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ। রাত্র প্রায় 12:26 বাজতেছে, 12:26। আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আয় আল্লাহ রাব্বুল আলামিন, অর্ধ রজনীতে হঠাৎ করে মন চাইল নিষ্পাপ হওয়ার জন্য, মন চাইল জীবনের সমস্ত গুনাহগুলো থেকে তওবা করার জন্য। লাইভের মধ্যে এসেছি তোমার বান্দা বান্দিরা, হঠাৎ করে লাইভটা দেখে থমকে গিয়ে থেমে গিয়েছে নিষ্পাপ হওয়ার জন্য, তওবা করার জন্য। আল্লাহ, তুমি তো জানো তোমার বান্দা বান্দিরা তোমাকে কতটুকু ভালোবাসে। যদিও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, তারপরে যখনই মনে পড়ে সঙ্গে সঙ্গে তওবা করার জন্য ছুটে চলে আসে গো মাবুদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে, শাহী দরবারে হাত ওঠালাম গো মাবুদ। দয়া করে মায়া করে আমাদের সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী, আখির নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারাইতি,
অনেকের বাবা নাই, বাবা হারা এতিম, জনম দুঃখিনী মা বাবা জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছে আমাদেরকে বড় করার জন্য গো মাবুদ। এমন জনম দুঃখিনী মা বাবা যাদের অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বন্ধু বান্ধব সহকারে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো জীবনে আয় আল্লাহ তৌফিকে দিয়েছো দুই হাতগুলো খানায় কাবাতে স্পর্শ করেছি, মসজিদ নববীকে স্পর্শ করেছি। তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে আল্লাহ, এই দুইটা হাতে জীবনে একটিবার হইলেও ওই যে আল্লাহ আল্লাহ তার কালো গিলাপে ঢাকা সেই খানায় কাবার মধ্যে দুই হাতে স্পর্শ করে চুমু খেতে পারে আল্লাহ, সেই তৌফিকে দান করে দিও। দুই হাতে তোমার ঘরকে স্পর্শ করার আগে কাফনের কাপড়ের ভিতরে হাতগুলো ঢুকাইও না। এই ঠোঁটে চুমু খাওয়ার পূর্বে তোমার ঘরকে কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইও না গো মাবুদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওমরা হজ করে তোমার ঘরকে তাওয়াফ করে তোমার ঘরকে চুমু খেয়ে বুকের মধ্যে সাহস পাচ্ছি, কবরের মধ্যে যখন শোয়াইবা বলতে পারবো আল্লাহ এই ঠোঁটটা চুমু খেয়েছে, এই হাতগুলো স্পর্শ করেছে খানায় কাবা, এই পাগুলো দিয়ে হেঁটেছিল তোমার নবীরা যেই জায়গা দিয়ে হেঁটেছে গো মাবুদ। আল্লাহ বলতে পারবো সাহস লাগে তোমার নবীকে সালাতু সালামটুকু দিয়ে চলে এসেছি। ও আল্লাহ, আমার যেমন সাহস লাগে তৌফিক দিয়েছ আমাকে। তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে তোমার দরবারে খানায় কাবাতে জীবনে একবার যাওয়ার এবং মনের মধ্যে প্রশান্তি পাওয়ার, তোমার নবীকে সালাতু সালামটুকু দিয়ে জান্নাতকে ওয়াজিব হওয়ার পূর্বে আল্লাহ তুমি কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইও না। অন্ধকার কবরে তো যাইতে হবে আল্লাহ, হজ ওমরা করে তোমার ঘরকে তাওয়াফ করে চুমা খেয়ে তারপরে কবরের মধ্যে যেতে পারি আল্লাহ, সেই কপালটাকে সোনার কপাল বানিয়ে দাও। সকলের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, হৃদয়ের মধ্যে শান্তি দাও, অশান্তিগুলোকে দূর করে দাও, দুশ্চিন্তা পেরেশানি হতাশা গুলোকে দূর করে দিয়া আল্লাহ সকলকে তুমি সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। যেই সমস্ত মা বোনদের হাজবেন্ডরা খারাপ পরকিয়া করে স্ত্রীকে দেখতে পারে না, আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছি মাবুদ, আমার মা বোনদের স্বামীদেরকে ভালো করে দাও, 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানিয়ে দাও, দিনদার ফরহেজগার মুত্তাকিন ইমানদার বানিয়ে দাও। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা জীবনে একবার কিংবা একাধিকবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জানা বেবিচার করেছে, এই বড় ধরনের গুনাহ যারা করে ফেলেছে মাবুদ তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই গো মাবুদ। তুমি ক্ষমা না করলে জাহান্নামের মধ্যে যেতে হবে। ও আল্লাহ, সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবনে আর কখনো গুনাহ করবে না। মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন।